আমাদের সমাজে আমাদের সন্তান নষ্ট হওয়ার প্রথম কারণ হলো আমাদের মা আর আমাদের বাবা। যে সন্তানের প্রতি যে মা বাবার প্রথম একটা দায়িত্ব থাকে, তার মধ্যে প্রথম দায়িত্ব হলো যে বাবার উপর তার সন্তানের প্রথম দায়িত্ব হলো সন্তানকে যেন তার বাবা একজন দিনদার মা উপহার দেয়। আর মার উপর প্রথম দায়িত্ব হলো যে মা যেন তার সন্তানকে দ্বীনের জ্ঞান অর্জন করায়। কথা বুঝতে পারলেন? যে বাবার প্রথম দায়িত্ব হলো সন্তানকে যেন তার বাবা দিনদার একজন মা উপহার দেয়, আর মার প্রথম দায়িত্ব হলো মা যেন তার সন্তানকে দ্বীনের জ্ঞান অর্জন করায়। যে আমাদের সমাজে আমাদের সন্তানদের ভিতরে দ্বীনের জ্ঞান না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে, যে আমাদের সমাজে আজকে চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে। আচ্ছা আপনারা বলেন তো, যত ডাকাতি হচ্ছে, যত চুরি হচ্ছে, যত মানুষের অংশ হক নষ্ট করতেছে, বলেন তো তারা মানুষ নাকি গরু? মানুষ না? তাহলে এই মানুষগুলো কাদের সন্তান? গরু ছাগলের সন্তান না মানুষেরই সন্তান? বলে মানুষের সন্তান, ঠিক বলছেন। যদি তারা সবাই মানুষের সন্তান থাকে, তাহলে এই এই চুরি, এই ডাকাতি, এই ছিনতাই, এই মানুষের অংশ, মানুষের হক কেন নষ্ট করে? আপনারা একটু বলেন। নষ্ট করার প্রথম কারণ হলো যে আমাদের সন্তানদের ভিতরে আল্লাহর ভয় নাই, আমাদের সন্তানদের ভিতরে একচুল পরিমাণে ইসলামিক দ্বীনের জ্ঞান নাই। এই জ্ঞানগুলো না থাকার কারণে আজকে আমাদের সমাজে আজকে এই অবস্থা। আচ্ছা আপনারা বলেন যে আওয়ামী লীগ আমাদের এই দেশ থেকে চলে গেছে, কিন্তু ওই আওয়ামী লীগের সমস্ত দোষ আমাদের দেশে এখনো রয়ে গেছে, আছে না? চুরি, ডাকাতি, জেনা, নেশা সবগুলি আমাদের দেশে এখনো আছে না? আছে। তাহলে আপনার বুঝতে হবে যে 15 বছর যে আওয়ামী লীগ ছিল, কিন্তু বিএনপি ছিল না। কিন্তু ডাকাতি, ছিনতাই সব কিছুই ছিল। এখন আওয়ামী লীগ চলে গেছে, সব কিছুই আমাদের দেশে রয়ে গেছে, এখন বিএনপি আছে। আচ্ছা আপনারা বলেন তো, বিএনপি কে সব চুরি করতেছে, বিএনপি সব বাটপারি করতেছে। বিএনপি আর আওয়ামী লীগ এটা শুধু একটা ব্যানারের নাম। আমি বলতেছি আওয়ামী লীগও চুরি করতেছে না, বিএনপিও চুরি করছে না, এই সবগুলোই চুরি করতেছে আমার মায়ের সন্তান, আমার বাবার সন্তান।